আমরা যখন মিলাদ শরীফ পাঠ করি, ধরুন আপনারা তো মাঝে মধ্যে করেন মিলাদ শরীফ, হ্যাঁ, তো মিলাদ শরীফ বিষয়টা অনেকেই এই বিষয়টিকে বিদআত বলেন না অনেকে। তো মিলাদ শরীফ পাঠের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। ঘরোয়া আলোচনা, এত চিৎকার চেঁচামেচির দরকারও নাই, আর আমার নিজের শরীরও বিশেষ ভালো না। মিলাদ শরীফ যে বিষয়টা আমরা অনেকে আসলে বুঝি না। মিলাদ শরীফ নামে কোনো আলাদা ইবাদত নেই। আমরা কিছু ইবাদত করি যেগুলোকে একত্রে আমরা মিলাদ শরীফ বলে দিই। আপনি যদি মিলাদ নাও বলেন এমন বিশাল কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ মিলাদ শরীফে আমরা কয়টি কাজ করি? 4টা কাজ করি। ঠিকই, প্রথমে কোরআন শরীফ থেকে তিলাওয়াত করা হয়, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার। সময় থাকলে সারা কোরআন পড়েন, সমস্যা কি? সংক্ষিপ্ত করে পড়া হয়, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস 1 বার তিলাওয়াত করলে কোরআন শরীফ 3 ভাগের 1 বার তিলাওয়াত করার সওয়াব হয়ে যায়। তাইলে সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব হয়ে যায়। এজন্য আমরা সূরা ইখলাস তিলাওয়াত করি। সূরা ফাতিহা তিলাওয়াত করি কেন? আল্লাহর নবী বলেছেন যে মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা। এই সূরা ফাতিহার মতো কোন সূরা আগেকার আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি আমাকে যে আসমানি কিতাব দেওয়া হয়েছে কুরআন, কোন জায়গায় সূরা ফাতিহার মতো মাহাত্ম্যপূর্ণ বা বরকতময় কোন সূরা নাযিল হয় নাই। আমরা সূরা ফাতিহা পড়ি, আর কি পড়ি? সূরা ফালাক এবং নাস পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং নাসকে বলেছেন আল মুআউযিদাতাইন। শয়তানের, কোন হিংস্র পশুর, জাদুকরের জাদুর, যে ব্যক্তি বদনজর দেয় তার বদনজর, সমস্ত খারাপ শক্তি থেকে যে দুটি সূরা আপনার প্রোটেকশন হিসাবে কাজ করে, এটি হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস 1 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার তিলাওয়াত করতেন, হাতে ফু দিতেন এবং সারা শরীর যতটুকু জায়গা পর্যন্ত হাত যায় মুছে তারপর ঘুমাতেন। বুঝতে পেরেছেন? এটি করলে কি হয়? সারা রাত আল্লাহ শয়তান থেকে আপনাকে প্রোটেকশন দেবেন, সারা রাত সব ধরনের হিংস্র প্রাণী থেকে আল্লাহ প্রোটেকশন দেবেন। আপনি যে ঘুমান, হতে পারে এটি পোকামাকড় আপনার কান দিয়ে নাকের ফুটো দিয়ে ঢুকে যেতে পারে, তাই না? কখনো ঢুকে না। কেন ঢুকে না? কারণ আল্লাহ আপনার সাথে একজন ফেরেশতাকে নির্ধারণ করেন পাহারা দেওয়ার জন্য। তাইলে আমরা মিলাদ শরীফ কিভাবে শুরু করি? কোরআন শরীফ তিলাওয়াত দিয়ে, তাই না? সূরা ইখলাস তিলাওয়াত করি 3 বার, সূরা ফালাক, সূরা নাস, তারপরে সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা থেকে একটি অংশ তিলাওয়াত করি আমরা। সূরা বাকারার কতটুকু মর্যাদা আল্লাহর নবী বলেছেন যে সূরা বাকারা, যে ব্যক্তি সূরা বাকারাকে মহব্বত করে কিয়ামতের দিন সূরা বাকারা শামিয়ানা হয়ে তার উপরে ছায়া দান করবে, তার উপরে ছায়া দান করবে। এছাড়া আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যতটুকু সহজ মনে হয় তোমার পড়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, আমার যে উম্মত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে না সে আমার উম্মতই নয়। তাহলে মিলাদ শরীফ আমরা কিভাবে শুরু করি? সারা জীবন তাহলে মিলাদ পড়েছেন, একটু দেখবেন না মিলাদে কি পড়েন কিনা, এগুলো দলিলাদিল্লাহ আছে কিনা। তো মিলাদ শরীফে আমরা কিভাবে শুরু করি? কোরআন শরীফ তিলাওয়াত করি, তাই না? কোরআন শরীফ তিলাওয়াত করি। এবার কোরআন শরীফ তিলাওয়াত করার আর কোনো দলিলের প্রয়োজন আছে? আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তাইলে কোরআন শরীফ তিলাওয়াতের তো আর আপনার কোনো দলিলের প্রয়োজন নেই। যে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, মিলাদেও করবেন, মিলাদের বাইরেও করবেন। সুযোগ হলে তাহাজ্জুদের নামাজে মাঝে মধ্যে দাঁড়াবেন আল্লাহর সামনে, কোরআন শরীফ তিলাওয়াত করে আল্লাহকে শোনাবেন। যে ব্যক্তি তাহাজ্জুদের সময়, যে ব্যক্তি রাতের অন্ধকারে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে না, সে আল্লাহর মকবুল বান্দা হতেই পারবে না। এই পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারেন নাই যিনি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে কাঁদেন নাই। আল্লাহর নবী বলেছেন আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা মানুষকে খাবার খাওয়াও, মাঝে মধ্যে দাওয়াত করে না, মানুষকে খাওয়াও। তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ভাঙ্গো না। আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা উঠে একটু নামাজ পড়ো। তাহলে কি হবে?
শান্তির মাধ্যমে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে।